উদ্বেগের সাথে লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই অভ্যুত্থান, শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষ, অবমাননা মন্তব্য এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। রাষ্ট্র সংঘ ফোরাম এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গে দেখছে। আমরা মনে করি কোন জাতির ইতিহাস, শহীদদের আত্মত্যাগ কিংবা আহতদের কষ্টকে উপহাস বা বিকৃতিভাবে উপস্থাপন করা হলে তা শুধু কিছু মানুষের অনুভূতির আঘাত করে না, বরং জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই কারণে আমরা সংশ্লিষ্ট বিষয়ে আইনগত প্রক্রিয়ার আশ্রয় নিয়েছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছি। এখন আমরা চাই অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক এবং তদন্তে যদি আইন ভঙ্গের প্রমাণ পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা বিশ্বাস করি মত প্রকাশের স্বাধীনতা একটি সাংবিধানিক অধিকার, কিন্তু সেই অধিকার কারো সম্মানহানি, বিভ্রান্তি সৃষ্টি বা ঘৃণা ছড়ানোর মাধ্যম হতে পারে না। স্বাধীনতার সঙ্গে দায়িত্ব জড়িত। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জুলাই আন্দোলনের অন্যতম প্রত্যক্ষ সাক্ষী। আপনারা মাঠে ছিলেন, আপনারা ক্যামেরায় ধারণ করেছেন সেই সময়ের বাস্তবতা। আপনারা সত্যকে জাতির সামনে তুলে ধরেছেন। আজও আপনাদের প্রতি আমাদের একই আহ্বান, সত্যের পাশে থাকুন। কোন গুজব বা বিভ্রান্তিকর তথ্য যেন ইতিহাসকে বিকৃত করতে না পারে, সেই বিষয়ে আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করুন। গণমাধ্যম শুধু সংবাদ প্রকাশ করে না, ইতিহাস সংরক্ষণ করে। ভবিষ্যৎ প্রজন্ম যেন প্রকৃত ইতিহাস জানতে পারে, সেটিও আপনাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাষ্ট্রসংঘ ফোরাম এসডিএফ স্পষ্টভাবে বলতে চাই, আমাদের কোনো ব্যক্তিগত প্রতিহিংসা নেই। আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে বিচ্ছেদ ছড়াতে চাই না। আমাদের একমাত্র দাবি হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা, শহীদদের সম্মান রক্ষা, আহতদের অধিকার নিশ্চিত করা এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত। আমরা বিশ্বাস করি আইনের শাসন একটি সভ্য রাষ্ট্রের ভিত্তি। তাই আমরা চাই না কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হোক। একই সঙ্গে আমরা এটাও চাই না যে যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে সে যেন জবাবদিহিতার বাইরে থাকেন। আর যদি বহুমা তাদের সন্তানের জন্য কান্না করেন, বহু পরিবার যদি একটি প্রশ্ন ছুড়ে একটি প্রশ্নের উত্তর খুঁজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব শুধু সরকার নয়, আমাদের সবার। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, যারা জীবন দিয়েছে তারা ব্যক্তিগত স্বার্থ, অর্থ বা ক্ষমতার জন্য জীবন দেয়নি। তারা একটি ন্যায় ভিত্তিক, বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন নিয়ে আন্দোলনে অংশগ্রহণ ছিল। তারা বিশ্বাস করেছিল তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ পাবে। আজ আমাদের নিজেদের কাছে প্রশ্ন করা উচিত, আমরা কি সেই স্বপ্নগুলোর পথে যথেষ্ট এগোতে পেরেছি? আমরা কি শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে পেরেছি? আমরা কি আহতদের প্রাপ্য সম্মান, চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করতে পেরেছি? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের বিবেকের কাছে দিতে হবে। আমরা দেখেছি অনেক শহীদ পরিবারের আর্থিক অবস্থা অন্তত অনেক দুর্বল। অনেক পরিবার এখনো জীবিকার জন্য সংগ্রাম করছে। অনেক আহত জুলাই যোদ্ধা শারীরিক সীমাবদ্ধতা নিয়ে নতুনভাবে জীবনযাপন শুরু করার চেষ্টা করছেন। তাদের পাশে দাঁড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়, সমাজের প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। রাষ্ট্রসংঘ ফোরাম এসডিএফ শুরু থেকেই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পাশে থাকার চেষ্টা করছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করতে হলে শুধু স্মরণ সভা করলেই হবে না, তাদের পরিবারকে মর্যাদার সঙ্গে বাঁচার সুযোগ করে দিতে হবে। আহতদের এমনভাবে পুনর্বাসন করতে হবে যাতে তারা সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারে। একই সঙ্গে আমরা লক্ষ্য করছি বিভিন্ন মহলে জুলাই আন্দোলন